এবার জ্বালানি তেলের সংকট নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, আসলে যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও এই সংকট আকারে দেখা দিচ্ছে, তো চট্টগ্রামের অবস্থান একটু আমাদেরকে জানাবেন। দেখুন, ইতিপূর্বে আমরা আসলে জানিয়েছিলাম যে চট্টগ্রামে সারা দেশের মতো তেলের জন্য যে হাহাকার সেটি আসলে চলছে। আমরা এই চট্টগ্রামের এই যে লালখান বাজার এলাকায় একটি পেট্রোল পাম্পে আছি। আমরা এখানে যারা তেলের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন তাদের সাথে কথা বলছি। তারা বলছেন তারা এখন থেকে 40 থেকে প্রায় 45 মিনিট পর্যন্ত তারা ওয়েট করছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এর আগে আসলে এই পেট্রোল পাম্পটিতে তেল দেওয়া হলেও একটা সময় পরে কর্তৃপক্ষ তাদেরকে বলছে যে এখানে আসলে তেল নেই, ফলত তারা তেল দিতে পারছে না এবং সেই তেল আনার জন্য তারা গিয়েছেন এবং সেই তেল এখানে আনার পরে তারপরে তেল তারা তাদের ট্যাঙ্কে পূরণ করবেন, তারপরে আসলে গ্রাহককে দিতে পারবেন। অর্থাৎ সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। আমরা আসলে পথে পথে বেশ কয়েকটি পেট্রোল পাম্প দেখেছি যেখানে ডিজেল নেই, অকটেন নেই, এরকম সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে এবং সেখানে দেখছি আগে থেকে তারা যারা লাইন নিয়েছিলেন তারা এখনও পর্যন্ত সেই তির্থের কাকের মতো তাদের কাঙ্ক্ষিত যে তেল সেটির জন্য অপেক্ষা করছে। আপনি জানেন যে আসলে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে বেশ কয়েকটি জাহাজ দেশের চীন, মালয়েশিয়া, নাইজেরিয়া এবং ভারত থেকে তেল আনা হয়েছে। সেই জাহাজগুলি ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এবং সেখান থেকে যে খালাসের যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে। তবে যেহেতু সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, ফলত চট্টগ্রামে তেলের জন্য যে হাহাকার যেটি চলছে সেটি আসলে ঠিক কবে নাগাদ স্বাভাবিক অবস্থায় আসবে সেটি আসলে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা দেখেছি দীর্ঘ লাইন, বিশেষ করে মোটরসাইকেল একেবারে বলা যেতে পারে 1-1.5 মাইল পর্যন্ত লম্বা মোটরসাইকেল লাইন আমরা প্রতিনিয়ত দেখছি এবং যারা মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে তারা বলছেন যে আসলে যে পরিমাণ তাদের তেল দরকার সেটি তারা পাচ্ছেন না, ফলে তাদের আসলে রুজি নিয়ে এক ধরনের চলাফেরা করা আসলে সংকট হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে আবার অনেকে বলছেন যে পরিমাণ তেল দরকার, অনেক পেট্রোল পাম্প মালিক বলছেন যে তাদের একজন মোটরসাইকেলওয়ালা যেই পরিমাণ তেল হলে তারা একদিন দুদিন চলতে পারে সেটি না নিয়ে তারা আসলে বাড়তি পুরো ট্যাঙ্ক তার ভরে নিতে চাচ্ছেন, ফলে তেলের যে সংকট সেটি ক্রমশ দীর্ঘতর হচ্ছে। এক্ষেত্রে আসলে আপনি জানেন যে আমরা যেটি বলে আসছি যে তেল সংকটের পর আমরা দেখছি বেশ কিছু অসাধু ব্যবসায়ী তারা চট্টগ্রামের নানা জায়গায় তেল মজুত করে রেখেছে এবং জেলা প্রশাসন এবং ভোক্তাধিকার পক্ষ থেকে আমরা দেখছি এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে তদারকি শুরু হয়েছে এবং আমরা দেখেছি হাজার হাজার লিটার তেল সহ বেশ কয়েকটি পেট্রোল পাম্পকে ইতিমধ্যে আমরা দেখেছি তাদেরকে জরিমানা করা হয়েছে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। এক্ষেত্রে আসলে জেলা প্রশাসন এবং ভোক্তাধিকার পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে কোনো অসাধু ব্যক্তি যদি কৃত্রিমভাবে তেল মজুত করে। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। চট্টগ্রাম থেকে জ্বালানি তেল পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সর্বশেষ তথ্য সহকর্মী আহসান রিটন।